আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এটা একটি ইন্টারেস্টিং লেসন হতে পারে আপনাদের কাছে। তো পিপ শব্দটা আমরা শুনেছি, এটির উপর ব্যবহার করে আমরা দেখি কিভাবে বাক্য রচনা করা যেতে পারে এবং এই শব্দটি বিভিন্নভাবে ব্যবহার হতে পারে কিভাবে বাক্যে তা জেনে দিই। যেমন পিপ ইনসাইড, ভিতরে উকি দেওয়া। পিপ অ্যাট সামবডি অথবা সামথিং থ্রু, মানে কারো দিকে কোনো কিছুর মধ্য দিয়ে উকি দেওয়া। আচ্ছা, এই অর্থটা আমরা বুঝলাম না, পরে জেনে দেবো। পিপ আউট ফ্রম, কোথাও থেকে বের হয়ে উকি দেওয়া। পিপ, টু মেক এ হাই পিচড সাউন্ড, মানে পাখিদের উচ্চ শব্দ। পিপ হোল, দেয়াল বা দরজার ছোট্ট ফুটা যেটা দিয়ে দেখা যাওয়া। তো আমরা এই শব্দগুলো এইভাবে যদি আমরা না বুঝি, মানে কথাগুলো না বুঝি, তো এক্সাম্পল ফলো করে বোঝাতে যাবে। প্রথমটি হচ্ছে পিপ ইনসাইড, পিপ উকি দেওয়া। তুমি কেন অযথা কক্ষের ভিতরে উকি দিয়েছিলে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়াই অথবা হোয়াট ফর, যার অর্থ হচ্ছে কেন দিয়েছিলে, সেই জন্য প্রশ্নবোধক বাক্য ইন্টারভিউ পাস্ট ইনডিফিনিট করতে গেলে এটাই ভার্ব টু। তাহলে ডিড ইউ, এটা পিপ ইনসাইড, এখানে হবে ভার্ব ওয়ান। ডিড ইউ পিপ ইনসাইড কি দ্য রুম ফর নাথিং, অযথার ইংরেজি হচ্ছে ফর নাথিং। অকারণে তুমি কেন রুমের ভিতরে উকি দিয়েছিলে। আচ্ছা, এখন পিপ অ্যাট সামবডি আর থ্রু, অর্থাৎ হচ্ছে কারো দিকে কোনো কিছুর মধ্যে উকি মারা। এখন দেখে নিই আমরা কি উকি, ভিতর দিয়ে উকি মারা, সেটা দেখে নিই। মেয়েটি মাঝে মাঝে ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস, ইংরেজি হচ্ছে সামটাইমস। বিকেলের হচ্ছে ইংরেজি হচ্ছে ইন দ্য আফটারনুন। আমাকে জানালা দিয়ে উকি মারে। দ্য গার্লস, মাঝে উকি মারে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি সেই জন্য থার্ড পার্সনের জন্য এস যোগ হয়েছে। দ্য গার্ল পিপস অ্যাট মি, আমাকে উকি মারে, মানে আমার দিকে উকি দিয়ে তাকায়। কি দিয়ে? থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। এই জানালার মধ্য দিয়ে যেটা জানালা ক্লোজ হাতে করে রেখেছে, এবার জানালা আসছে তো একটা ফুঁকো করে রেখেছে, সেই ফুঁকো দিয়ে তাকে দেখা, পিপেট উকি মারা। আচ্ছা, এখন আসি পিপ আউট ফ্রম, কোথাও থেকে বের হয়ে উকি দেওয়া। আচ্ছা দেখি, এখন সূর্য এখন কালো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। তা দা সান পিপস আউট, বের হয়ে আসছে কোথায়? পিপস আউট ফ্রম বিহাইন্ড। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে, পিপস আউট ফ্রম বিহাইন্ড দ্য ব্ল্যাক ক্লাউডস, কালো মেঘের আড়াল থেকে বের হয়ে উকি দিচ্ছে। আমরা আশা করি এখন বুঝতে পেরেছি, আমি আশা করছি এখন বুঝতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, অনেক পাখি আমের বাগানটিতে উচ্চ শব্দ বা কিচিরমিচির করছে। এইখানে পিপ বলছি টু মেক এ হাই পিচড সাউন্ড, অনেক পাখিদের কিচিরমিচির শব্দ, পাখিদের কলরব, এক কথায় অনেক পাখি আমের বাগানটিতে উচ্চ শব্দ বা কিচিরমিচির করছে। মেনি বার্ডস আর পিপিং ইন দ্য ম্যাঙ্গো অর্চার্ড, এই আমের বাগানটিতে অনেক শব্দ করছে, মানে খুব জোরে কিচিরমিচির করছে। আচ্ছা, এখন আসে পিপ হোল, দেয়াল বা দরজার ছোট ফুটা যেটা দিয়ে দেখা যাওয়া। আচ্ছা, আমি তাদের ঝগড়া করতে দেখলাম। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্স, এই এর পর ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয় সি এর সাথে। আমরা আবার এখানে দেখাই, সি, ফিল, লাভ, হ্যাঁ, এইগুলো সি, ফিল, লাভ, এটা না দিই আমরা কি করতে পারি? সি, ওয়াচ, নোটিস, এই শব্দগুলো ভার্বের পর আইএনজি যোগ হয়, অর্থাৎ কেউ কোনো কিছু করতে দেখা, এই অর্থ হলে আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবেন। আই স দেম কোয়ারেলিং, কি করতে পারলাম? থ্রু দ্য পিপ হোল, মানে কোনো একটা ফুঁকা দিয়ে দেখলাম তাদেরকে ঝগড়া করতে। কি? অফ দ্য ডোর, ব্র্যাকেটে দিছি, এখানে আপনি যেই ফটো দিয়ে দেখবেন সেই ফটোর কথা বলছি, সেটা নাম দেবেন। আশা করি আপনাদের এই লেসনটি অবশ্যই ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।